64 বল 64 রান, এই স্প্যানে 4 উইকেট হারানো। সাউথ আফ্রিকা ম্যাচ হেরে গেছে ওই একটা জায়গাতে। কোন জায়গাতে, কিভাবে, সেটাই বলছি, ঠান্ডা মাথায় শুনবেন। 22 ওভার 2 বল টেম্বা বাভুমাকে আউট করলেন মিচেল স্যান্টনার। রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে 105 বলে 105 রানের পার্টনারশিপটা ভেঙে গেল। তারপরের ওভার মাইকেল ব্রেসওয়েল 11 রান দিলেন, টেম্বা বাভুমা আউট হওয়ার পরের ওভারে প্রেশার রিলিজ হয়ে গেল। সেন্টার তারপরের ওভারে আবার 4 রান দিলেন, একটু টাইট হলো। উইলার রোরকি তারপরের ওভারে 14 রান দিলেন, আবার প্রেশার রিলিজ। এরপর নিজের করা পরপর 2 ওভারে মিচেল স্যান্টনার যেভাবে বল করলেন সেটা সেমিফাইনালের পয়েন্ট অফ ভিউ থেকে ডিসাইডিং ফ্যাক্টর। 27তম 29তম ওভার, 27তম ওভারে 50 করে রাসি ভ্যান ডার ডুসেনকে ফেরালেন। যে ডেলিভারিতে ফেরালেন ওটা প্রবাবলি এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেলিভারি। অনেকে হয়তো ওটাকেই এই টুর্নামেন্টে স্পিনারদের করা বেস্ট ডেলিভারি বললেও বলতে পারেন। এবং তারপর ডেঞ্জারাস হেনরিক ক্লাসেনকে আউট করলেন এবং সেটা ম্যাচ হেনরির ক্রেডিটটাই বেশি, দারুণ একটা ক্যাচ নিয়েছেন। এরপরে যখন এইডেন মার্ক্রাম কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন রাচিন রবীন্দ্রার বলে, তখন আর আসলে সাউথ আফ্রিকার 350 চেস করার বা 364 চেস করার যে ওয়ে ব্যাক আর নাই, ওখানেই শেষ হয়ে গেছে এবং ওখানেই সাউথ আফ্রিকা ম্যাচটা হেরে গেছে। ক্রেডিট গোস টু মিচেল স্যান্টনার ওই ফেসে 3টা উইকেট নেওয়ার জন্য। হেনরিক ক্লাসেন, তার আগে রাসি ভ্যান ডার ডুসেন শুরু করেছিলেন টেম্বা বাভুমাকে দিয়ে। একটা ব্যাপার খেয়াল করেন, যখন সাউথ আফ্রিকা 360+ স্কোর করলো, তাদের যে মেইন পার্টনারশিপটা রাচিন রবীন্দ্রার 100 কিংবা কেইন উইলিয়ামসনের 100, দুজনে মিলে 154 বলে 164 যে পার্টনারশিপটা গড়েছিলেন দ্বিতীয় উইকেট জুটিতে, ঠিক একইভাবে সাউথ আফ্রিকাও 105 বলে 105 রানের জুটি করে চমৎকারভাবে ওই ফেসের মতোই যাচ্ছিল। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে ওটার একটা সিগনিফিকেন্স আছে। কিন্তু ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, আপনি 50-60 করে যখন আউট হয়ে যাবেন সেটা একরকম, যখন আপনি ওই 50-60কে দুজনে মিলে 100-তে কনভার্ট করবেন সেটা আরেক রকম। নিউজিল্যান্ড এক্স্যাক্টলি সেটাই করেছে। এরপর ফিনিশিং যেটা হয় নর্মালি আমরা যেটা দেখি, দুজন 49 করেছেন, আপনার গ্লেন ফিলিপস 27 বলে 49 আর 37 বলে 49 করেছেন ড্যারিল মিচেল। কিন্তু এই যে ফ্লারিশিং ফিনিশিংটা দিতে পেরেছিল সাউথ আফ্রিকা লাস্ট 8 ওভারে যে 101 করতে পেরেছিল, সেটা ওই যে টপ অর্ডারের দুজনের দুটো 100-এর কারণে, দুজনে 154 বলে 164 রানের পার্টনারশিপের কারণে সাউথ আফ্রিকা সেই সুযোগটাই পায়নি। সাউথ আফ্রিকা 105 বলে 105 রান চমৎকার একটা পার্টনারশিপ হচ্ছিল, আর 64 বলের ব্যবধানে 64 রান তুলতে গিয়ে 4 উইকেট হারিয়ে ম্যাচটা ওখানে তারা কিল করে দিয়েছে। এবং সাউথ আফ্রিকার সঙ্গে ঠিক কিছুদিন আগেই যখন ট্রাইনেশন সিরিজটা হলো, সেখানেও সাউথ আফ্রিকার করা কত 308 বোধহয়, এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই, নিউজিল্যান্ড চেস করে একদম হেসে খেলে জিতেছিল। ওই ম্যাচেও কেইন উইলিয়ামসন 100 করেছিলেন, 113 বলে 113, এর আগে ওই রেফারেন্সটা আমি দিয়েছিলাম। সো নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবেই সাউথ আফ্রিকাকে হারিয়েছে। নিউজিল্যান্ডের স্পিনাররা যখনই সুযোগ পেয়েছেন দে আর অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং, এবং সাউথ আফ্রিকাকে যেভাবে একদম পিষে দেওয়া দরকার, সুযোগ পাওয়া মাত্র যেভাবে চেপে ধরা দরকার, যেভাবে তাদেরকে রানের মানে চাপের মধ্যে চাপা দেওয়া দরকার, এক্স্যাক্টলি সেটাই করেছে। এবং শেষ 20 ওভারে যখন সাউথ আফ্রিকার কত 188 189 এরকম দরকার ছিল, এই সিচুয়েশনটা তৈরি হলো, তখন আসলে সাউথ আফ্রিকার আর ওয়ে ব্যাক ছিল না। ডেভিড মিলার এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত রানই করেছেন 21 এই পার্টিকুলার ম্যাচটার আগে, তার উপরে ভরসা ছিল, কিন্তু আসলে একা হাতে ওরকম করে ওই জায়গা থেকে, সেটা আপনি বাইরে মার্কো ইয়ানসেনের কথাই বলেন কিংবা ওয়াইন মুল্ডারের কথাই বলেন, ওরকম করে আসলে এক ফাঁসি করে ম্যাচ জেতানো যায় না। এরকম 100টা ম্যাচ হলে আপনি হয়তো দেখবেন যে 3টা ম্যাচ ওরকম করে কেউ জিতেছে, কিন্তু আইডিয়ালি এরকম হয় না। সাউথ আফ্রিকার ক্ষেত্রেও হয়নি। নাও নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যে ভেন্যুতে নিউজিল্যান্ড একবার সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের সঙ্গে মোটামুটি হেসে খেলে হেরে এসেছে। ফাইনাল ম্যাচ কি হবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। বাট ছোট করে বলে রাখা জরুরি, ফাইনাল ম্যাচেও যে কোনো বিচারে নিউজিল্যান্ড না, ভারতই ফেভারিট। আর আমি শুরু থেকেই বলে আসছিলাম যে আমার এই টুর্নামেন্ট ফেভারিট 3টা টিম যদি আমি বলি, নিউজিল্যান্ড উইল বি ওয়ান অফ দোজ 3, এবং সেটাই হয়েছে। কংগ্রেচুলেশন নিউজিল্যান্ড ফাইনালে যাওয়ার জন্য। কিন্তু ফাইনালটা আপনারা জিতবেন এই ভরসাটা না রাখতে পারছি না।